बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমি ফাতেমা আর তোমরা আমার বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। বন্ধুরা চলো আমরা আমাদের পাশের জনের খোঁজ খবর রাখি, পাশের জনকে ভালো রাখি, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো এবং মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো, ভালোকে গ্রহণ করব, খারাপকে বর্জন করব আর দুই পক্ষের মা বাবাকেই শ্রদ্ধা করব, আমরা উভয় পক্ষকেই। তাহলেই কি লাগবে বন্ধুরা বলো? আজ আমি দেখাবো 2 রকমের ভর্তা। একটি হচ্ছে রূপচাঁদা শুটকির ভর্তা। আগে যেটা আমি করে নিচ্ছি, রূপচাঁদা কেটে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঝরিয়ে আমি এখন 1 টিস্পুন তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই রূপচাঁদা শুটকির ভর্তাটা কখনো আমি খাইনি, নিজের কৌতূহলেই আমি আর আমার বোন বানালাম যে দেখি কেমন হয়। সব কিছুর ভর্তাই তো খেলাম, এটা মূলত পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করা হয়, কিন্তু ভর্তা কখনো খাইনি, আমি দেখি নাই কখনো। আমি চেষ্টা করলাম, 2 বোন মিলে বুদ্ধি করে বানালাম। বন্ধুরা কি আর বলবো, তোমরা একবার এই রূপচাঁদা শুটকির ভর্তা আমি যেভাবে বানিয়েছি খেয়ে দেখলাম, অসাধারণ। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে আমি পেঁয়াজ ও রসুন গুলো ভেজে নিচ্ছি। শুটকি মানেই তো পেঁয়াজ আর রসুন, তবে পেঁয়াজের চাইতে রসুনটা বেশি দিলে ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো। রসুন খাওয়া আমাদের এমনিতেই অনেক ভালো শরীরের জন্য। তবে সত্যি কথা বলবো, এই ভর্তাটি বানিয়ে আমাদের জীবনের ফার্স্ট এই রূপচাঁদা শুটকির ভর্তা খেয়ে রসুন পেঁয়াজ এবং রূপচাঁদা শুটকি ভেজে নিচ্ছি। এই রূপচাঁদা শুটকিটি কক্সবাজার থেকে আনা, একদম সম্পূর্ণ পাইকারি আড়ত থেকে আমি নিয়ে এসেছি। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তো যাবে, তারপর আবার অল বেল আইকনটি বাজাবে, তাহলে কিন্তু আমার প্রতিদিনের নিত্য নতুন রান্নাগুলো তোমাদের কাছে চলে আসবে, সবার আগে তোমরাই দেখতে পারবে। এই তো সেই রূপচাঁদা শুটকি রসুন পেঁয়াজ তো ভেজে নিয়েছি, এখন ভেজে নিব পোয়া শুটকি, পোয়া চেপা। এটা ব্রাহ্মণবাড়িয়া ফরদাবাদ বাজার থেকে আনা। আমরা গ্রাম থেকে শুটকিগুলো এনে ভেজে খাই এবং লাল মরিচগুলো বেটেই এই ভর্তাগুলো বানানো হবে। তবে এই ভর্তাটা আমরা কেউই বানাচ্ছি না, পাশের বাড়ির একজন বানিয়ে দিচ্ছে, ভাবি হয়, পাশের বাড়ির একটি ভাবি বানিয়ে দিচ্ছে। এই তো মরিচগুলো বেটে নেওয়া হচ্ছে, লাল মরিচ। আমি পোয়া চাপা শুটকিগুলো রসুন এবং পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি, আর কিছুই করিনি, ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এখন মরিচ বেটে নেওয়া হচ্ছে, মরিচ বাটা হোক। বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমরা দেখে তোমাদের ভালো লেগে থাকে বা রান্না করো, তাহলে কিন্তু তোমরা আমার পেজ আছে ফাতেমাস কুকিং স্কুল এই নামে, সেখানে তোমরা ছবি উঠিয়ে পাঠাতে পারো, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার পাশে থাকার জন্য। তবে হ্যাঁ, আমিও তাদের পাশে থাকব। আমি কারো কমেন্ট দেখলে সেখানে আমি সাথে সাথে করে দিই, আর পুরান কমেন্টের মধ্যে যদি কেউ করে, হয়তো বা একটু দেরিতে হয়, তবে আমি করে দিই। মাঝে মাঝে ঘুরে আসি পুরান ভিডিওগুলোর মধ্যে, সেখানেও আমি করে দিই, চিন্তা করবে না, দেরি হলেও আমি ঘুরে আসি। এই তো মরিচ বাটা হচ্ছে, কারণ আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি, কারণ হচ্ছে তোমরাই আমার পাশে থেকে, এতগুলো মানুষ পাশে থেকে আমায় আজ এ পর্যন্ত নিয়ে এসেছো। আবারও বলবো, অনেক অনেক দোয়া রইল বন্ধুরা তোমাদের।
এই তো মরিচ বাটা হয়ে গেছে। এখন রসুন এবং পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ পোয়া চেপা শুটকিটি দিয়ে যে ভেজে রেখেছিলাম সেটা বেটে নেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রাখতে বলেছি, কারণ আস্তে আস্তে পেঁয়াজ ভালো লাগে। এখানে দেশি ধনিয়া পাতা, এটাকে এক কথায় বলে বিলাতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটার ঘ্রাণ অন্যরকম, খুব ভালো লাগে। নিজেদের গাছের, বোনের গাছের, ওর বাসায় শুটকি ভর্তাটা বানানো হচ্ছে। তবে আমরা এই 2 রকমের শুটকির ভর্তা দিয়ে সেদিন খুব মজা করে ভাত খেয়েছি, বিশেষ করে রূপচাঁদা শুটকির ভর্তাটা দিয়ে। এই তো খুব ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। ভর্তাটা ভালোভাবে বেটে নেওয়া হয় কারণ আমি পাটায় বাটতে পারি না, আমি পাথরের হামারে আমি বানিয়ে নেই। উনি বানিয়ে দিচ্ছে বলে পাটাতে দেখাতে পেরেছি আজ, নইলে আমি মনে হয় না আমি কোনো ভর্তা পাটায় বানিয়ে দেখিয়েছি। এই তো ধনিয়া পাতা মেশানো হয়ে যাচ্ছে, এখন মিশিয়ে নেওয়া হচ্ছে, খুবই মজাদার। আর এই পাটার মধ্যে ভাত মেখে খেলে আরও মজাদার, খুবই মজাদার, অসাধারণ লাগে এই পাটায় ভাত মেখে খাওয়াটা। খেয়ে দেখেও ভালো লাগবে। এই তো হয়ে গেল ভর্তা। দেখতে থাকো বন্ধুরা ভর্তা বানানো। আর তোমরা যারা আমার পাশে আছো তোমাদের পাশেও আমি থাকবো। এই তো বানানো হয়ে গেল, এখন উঠিয়ে নেবে এক রকমের ভর্তা। হয়ে গেছে বাটা। এই তো এক রকমের ভর্তা বানানো হয়ে গেল। এখন আবার মরিচ বেটে নিচ্ছে রূপচাঁদা শুটকি ভর্তাটা বানানোর জন্য। এই তো রূপচাঁদা শুটকি এবং মরিচ ও রসুন পেঁয়াজ একসাথে করে বেটে নেওয়া হচ্ছে। আজ আমি 2 রকমের ভর্তা দেখাবো বন্ধুরা। মরিচটি ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এটা তেলে বা ভেজে নেওয়া হয়নি, লাল মরিচটি সরাসরি ধুয়েই বেটে নেওয়া হয়েছে। তবে এই লাল মরিচ দিয়ে বেটে ভর্তা বানানোর স্বাদটা অন্যরকম লাগে। এই তো রসুন পেঁয়াজ এবং শুটকি মরিচের সাথে বাটা হয়ে গেল, একই নিয়মে বাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা আগেরই মতো দিয়ে বেটে নেওয়া হচ্ছে।
বন্ধুরা, আমি যেভাবে রূপচাঁদা শুটকির ভর্তাটা আজ প্রথম বানিয়ে খেলাম, আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগতে পারে। কি বলবো, দুটি ভর্তা এক কথায় অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে ভর্তা দুটো। এই তো ধনিয়া পাতা বাটা হয়ে গেলে আমার ভর্তাটি কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আমরা আমাদের সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই। সেই সাথে সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। এখানে আবার কাঁচা রসুন, আস্ত রসুন ধুয়ে কাঁচা রসুনটাও আবার একটু দিয়ে দেয়া হচ্ছে। এটা নাকি খুব টেস্ট হয় কাঁচা রসুন বেটে দিলে, তাই আমি বললাম দেন একটু। হ্যাঁ, ভালো লেগেছে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই তো বন্ধুরা, বাটা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।